গুড মর্নিং বন্ধুরা, আজ আমি সকাল সকাল করে ফেলছি পালং শাকের ঘন্ট। কিভাবে করছি তোমরা সবাই দেখতে থাকো। আমি এনেছি পালং শাক। এই পালং শাকগুলোকে আমি ছোট ছোট করে কাটবো। এই যে পালং শাকগুলোকে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। পালং শাকটা পুরো কাটা হয়ে গেছে। এই যে পালং শাকগুলো পুরো কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কি দেব? এর মধ্যে আমি দেব এই যে শিমগুলো রাখা আছে, এই শিমগুলো প্রত্যেককে ছোট ছোট করে কাটবো। আর এই অল্প করে একটু বেগুন দেব। এই বেগুনটুকু দিলেই হয়ে যাবে। বেগুনটাকে আবার ছোট ছোট করে কাটবো আর তার সাথে দেব দুটো আলু। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি। একটু ডাল সেদ্ধ করে নিচ্ছি, মুসুর ডাল সেদ্ধ। ঠিক আছে, মুসুর ডাল সেদ্ধ করব। আর ওই শাকটা করব, পালং শাকটা, সেটা তোমাদেরকে পুরোটাই দেখাবো। আর এর সাথে আজকে করব একটু গরম গরম পেঁয়াজি। মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে। এরপর দেব আমি এর মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল। এই যে কাঁচা সর্ষের তেল একটুখানি দিয়ে দিলাম। মুসুর ডাল সেদ্ধর সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল দিলে খেতে ভালো লাগে। আমি পালং শাক ঘন্ট করবার জন্য এগুলোকে সব কেটে নিয়েছি, বেগুন, শিম, আলু আর ছোট ছোট বড়ি। আর এই শাকটাকে ভালো করে ধুয়ে রেখে দেবো। ধুয়ে বাটিতে জল নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধোবো। ধুয়ে তারপরে পালং শাকটা বসিয়ে দেবো। পালং শাকটাকে ধুয়ে ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়েছি। পালং শাকটা ধোয়া হয়ে গেছে। এবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দেব তেল। তেলের মধ্যে ছোট ছোট বড়িগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। মধ্যে আমি অল্প একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা। এবার এই সবজিগুলোকে সব ভাজতে দেব। প্রথমে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো, তারপরে দেব ওই শিম আর বেগুনটাকে। আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাক। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি দেব এর মধ্যে শিম আর বেগুনগুলো। এই শিম বেগুনগুলো একটু চাপা দিয়ে আমি ভাজবো। ভাজা হয়ে গেলে তারপরে শাকগুলো ধুয়ে রেখেছি, সেই শাকগুলো আমি দিয়ে দেবো। আলু, বেগুন, শিম দেখো মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে দেব আমি ওই পালং শাকগুলো যে কেটে রেখেছি, সেই পালং শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। শাকগুলো আমি সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু নুন দেব আর হলুদ গুঁড়ো দেব, অল্প একটু জিরে গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো। আর নাবানোর আগে দেব চিনি। আগে নুন হলুদ এগুলো দিয়ে একটু চাপা দিয়ে রাখবো। এটা জল বেরোলে ওই জলেই সেদ্ধ হয়ে যাবে। পালং শাক ঘন্ট করবার জন্য জল দেওয়ার দরকার হয় না। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। দেখো নুন দেওয়ার ফলে শাকটা কতখানি কমে গেছে। এটা কিন্তু আরও কমে যাবে। চাপা দিয়ে যখন রাখবো এটাতে জল বেরোবে, তখন দেখবে আরও কমে যাবে। দেখো বন্ধুরা, জল বেরিয়ে শাকটা কতটুকু হয়ে গেছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প একটু চিনি দেবো। চিনিটা যে যেমন খাও মিষ্টি, সে তেমনভাবেই দেবে। আমি একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এবার নাড়বো, নেড়ে আবার একটু চাপা দিয়ে দেবো। হয়ে গেলে তারপরে ওই বড়িগুলো যে ভেজে রেখেছি, সেই বড়ি ভাজাগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। বন্ধুরা, আমার পালং শাকের ঘন্ট মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার এই ভাজা বড়িগুলো আমি এর মধ্যে ছড়িয়ে দিয়েছি। তা বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার পালং শাকের ঘন্টর রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর পুরনো বন্ধুদেরকে আমি আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর একটা লাইক করতে ভুলো না বন্ধুরা। আমার পালং শাকের ঘন্ট তৈরি। তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।